অনেকে জামাত শিবিরের নাম নিতে হীনমন্যতা বোধ করছেন। কেন? আমরা এই দেশের মানুষ, এই দেশে জামাত শিবির ওপেনলি তাদের প্রোগ্রাম করবে। বাধা যদি কেউ দেয়, আমরা মনে করব সে ভারতের পাঁচাটা গোলাম, ভারতীয় রাজাকারকে দেশের মানুষ ভালোভাবে মোকাবেলা করতে চায়। এজন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে বলতে চাই, আপনারা ওপেনলি বুক ফুলিয়ে কোম্পানিগঞ্জে কাজ করবেন। আমি গোটা বাংলাদেশ সফর করছি, গোটা বাংলাদেশে আমাদের ভাইয়েরা ওপেনলি কাজ করছে। এখানে কার এত বড় সাহস যে ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে? এই জমিন আল্লাহর, এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই দেশে কোনো নেতা নেত্রীর আদর্শ কায়েম করবে না। তারা এই দেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ হবে। বাধা দেয় কারা? আমরা দেখতে চাই। আপনি একটু নামাজ আদায় করলে, আপনার ছেলেমেয়েরা একটু দিন পালন করলে দেখা যেত জঙ্গি সন্দেহ। তাদের নাক এত খারাপ হয়ে গিয়েছিল যে ইসলামপন্থীদেরকে দেখলেই তাদের নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগতো। এ ধরনের একটি পরিবেশ বাংলাদেশে আমরা দেখেছি, যেখানে আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। আলেম ওলামারা যখন সত্য কথাগুলো বলেছেন, তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। কাউকে কণ্ঠ রোধ করাতে না পেরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আপনারা আয়না ঘরের নাম শুনেছেন। এই আয়না ঘর এটা এমন কোনো ঘর নয় যেখানে সামনে পিছনে ডানে বামে শুধু আয়না আর আয়না, আপনি আপনার ফেস দেখবেন, বিষয়টা এমন নয়। বরং সেটি এক দুর্বিষহ জুলুম নির্যাতনের জায়গা, যেখানে শত শত অসংখ্য আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ঢুকিয়ে গত 1.5 যুগ তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করা হয়েছে। তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধ করার কোনো জিনিস পায়নি। এদেশে ঢাকায়, চিটংয়ে নাইট ক্লাব, বুট ক্লাবকে চালু রেখে তারা কোরআনের মাহফিল বন্ধ রেখেছে। এই কোম্পানিগঞ্জ মুফতি আমির হামজার মাহফিল 2 বার বন্ধ করা হয়েছে। এই কোম্পানিগঞ্জের প্রশাসন তারা বন্ধ করার জিনিস পায় নাই। এখানে আমি যতটুকু জানি, আমার বাড়ি এলাকায় এখানে বালু মহাল নিয়ে দুর্নীতি হয়। এখানে পাথর খেকু, বালু খেকু আছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনাকে এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়। এদেশের সিংহভাগ মুসলমানদের ধর্মীয় চর্চায় বাধা দেওয়ার জন্য বেতন দেওয়া হয় না। আপনাকে বেতন দেওয়া হয়, রেশন দেওয়া হয় উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং এই দেশের দুর্নীতিকে রক্ষা করে, দুর্নীতিকে দমন করে এই বাংলাদেশকে সাজাবার জন্যই তো আপনাকে বেতন দেওয়া হয়। বন্ধ করার আর জিনিস পায় না। আমরা কিছুদিন আগে আমাকে ছাত্ররা, গত মাসে আমি কোম্পানিগঞ্জে আসলাম, ইসলামী আন্দোলনের ছাত্ররা আমাকে বলল যে আমরা একটি সংবর্ধনার আয়োজন করতে চাই। তো তারা বলছে বাহিরের কোনো জায়গা। আমি বলেছি বাহিরের কোনো জায়গা কেন? এখানে উপজেলা অডিটোরিয়াম এটা দেওয়া হয়েছে। এই উপজেলাতে আমরা যারা বসবাস করি, বিশেষ করে এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামার দেশ। এখানে যদি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কোনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, এখানে এমন কে আছে যে তাকে পারমিশন দেবে না? আমি ইসলামী ছাত্র শিবিরের সবাইকে বলতে চাই, এখানে একটু আগেও আমি দেখেছি অনেকে জামাত শিবিরের নাম নিতে হীনমন্যতা বোধ করছেন। কেন? আমরা এই দেশের মানুষ, এই দেশে জামাত শিবির